প্রত্যেক রাতে নফল নামাজ আদায় করা। কি করা? সবাই বলেন নফল। নফল নামাজের মধ্যে আমি আপনাদেরকে একটা আমলের সাজেস্ট করব, যেটা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে, কোন নামাজ? জামাতে আদায় করার পরে ওই স্থানে বসে সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করে হাত্তা তাতলুআ শামসা, এরপর সূর্য যখন উদিত হয়, সুম্মা সাল্লা রাকাআতাইন কানা লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহু আকবার। এই দুই রাকাত সূর্য ওঠার পরে যদি কেউ রাকাআতাইন সুম্মা সাল্লা রাকাআতাইন, দুই রাকাত নামাজ আদায় করে, কাআন্নাহু আজরিন, তার প্রতিদান হবে কানা লাহু আজরিন, প্রতিদান হবে হাজ্জা ওয়াল উমরা, হজ এবং উমরা করা সব তাদের আমলনামায় দেওয়া হবে। কয় রাকাত নামাজ? সবাই বলেন কয় রাকাত? দুই রাকাতে হজ এবং উমরা করা সব। এখন আমাদের বাংলাদেশ থেকে মনে করেন 7 থেকে 7.5 লক্ষ টাকা খরচ করে হজে যাইতে হয়, উমরা করতে গিয়ে প্রায় 2 লক্ষ টাকা খরচ পড়ে। এই টাকা খরচ করে হজে গেল, উমরা করতে গেল, হজ হতেও পারে কবুল, উমরা কবুল হতেও পারে, নাও হতে পারে। ঠিক না? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু হাদিসের ভাষ্য দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার বলে গুরুত্ব দিয়েছেন পরিপূর্ণ কবুল হওয়া হজ এবং উমরা সব তাদের আমলনামায় দিবেন। কয় রাকাত নামাজে? এটাকে আমরা সালাতুল ইশরাক বলি। কি নামাজ বলি? কি নামাজ? ইশরাক। আমরা অনেকেই আদায় করি, চেষ্টা করে পড়ার, কিন্তু অনেকেই পড়ি না। আজ থেকে আমলটা শুরু করবো ইনশাআল্লাহ, যাতে মিস না হয়ে যায়। করবো তো ইনশাআল্লাহ।